নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি দেশি মাশরুম বা পল ছাতুর চচ্চড়ি। চলুন তবে দেখে নেই এই দেশি মাশরুম বা পল ছাতুর চচ্চড়ি আমি কিভাবে বানাই। পল ছাতুর চচ্চড়ি তৈরির জন্য এখানে আমি 3টে বেশ বড় সাইজের পল ছাতু নিয়েছি। পল ছাতুর ওপরে একটা কালো পাতলা আবরণ থাকে। ছাতুগুলো হাত দিয়ে ছোট টুকরো করে কালো পাতলা আবরণটা তুলে নেব। আপনারা যেভাবে ভিডিওতে দেখলেন ঠিক সেভাবেই কালো আবরণটা তুলে ছাতুগুলো পরিষ্কার করে নেব। এবারে 3টে মাঝারি সাইজের আলু যতটা সম্ভব সরু সরু করে কেটে নেব। এই পল ছাতু মূলত বর্ষাকালে গ্রামের দিকে খড়ের গাদার পচে যাওয়া খড়ের মধ্যে ফুটে থাকে। তবে এখন কৃত্রিমভাবেও এই ছাতুর চাষ হয়, তাই বছরের যে কোনো সময়ই এই ছাতু আপনারা এভাবে রান্না করতে পারেন। পরিষ্কার করে নেওয়া ছাতু এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু এটা পচা খড়ের মধ্যে ফুটে থাকে তাই এর ভেতরে প্রচুর পরিমাণে ময়লা আছে। হাত দিয়ে চটকে কয়েকবার জল বদলে ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড়ে ছেঁকে হাত দিয়ে চেপে সম্পূর্ণ জলটা ঝরিয়ে আলাদা রাখবো। এবারে আঁচে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা আর 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ 100 গ্রাম। তেলে চিংড়ি মাছটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব 6-7 কোয়া রসুন বাটা। রসুনের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। রসুনের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়ই দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা পল ছাতু। তেলে পেঁয়াজ আর পল ছাতু বেশ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব 1/2 ইঞ্চি পরিমাণে আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটাও এবার সব কিছুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা করতে তেলের ভাগ একটু বেশিই লাগে, তবে আপনারা যারা কম তেলের রান্না পছন্দ করেন তারা কম তেলও ব্যবহার করে এই রান্নাটা করতে পারেন। এবারে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো জল ঝরিয়ে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আঁচ মাঝারি করে ঢাকা দিয়ে রাখবো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝারি আঁচে প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে জোর আঁচে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি আমাদের অমৃত সম স্বাদের পল ছাতুর চচ্চড়ি। আশা করি গ্রাম বাংলায় একেবারে প্রাকৃতিকভাবে তৈরি দুর্দান্ত স্বাদের এই পল ছাতুর রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।